হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় এবার নতুন ক্ষমতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরে একের পর এক প্রকল্প, একের পর এক টাকার জোয়ার। বাংলা যেন সোনার চাদরে মুড়ে যাচ্ছে। সোনার বাংলাকে তৈরি করতে এবার হকার উচ্ছেদ প্রথমে শুরু হয়েছে, তারপরে এবার সরকারি চাকরির দিকে নজর। তবে খবর শুরুর আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in। প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস, 10 পাস সমস্ত চাকরির আপডেট, সরকারি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার, আর তার সাথে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, যাবতীয় প্রকল্পের তথ্য এবং সমস্ত ডিপার্টমেন্টের চাকরির আপডেট পাবেন আমাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন bengalJobStudy.in, গুগলে সার্চ করুন আর আমাদের ওয়েবসাইটে এসে সমস্ত চাকরির লেটেস্ট আপডেটগুলো নিজেরাই ক্লিক করে দেখে নিতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। তাছাড়া অবশ্যই গুগলে সার্চ করতে পারেন bengalJobStudy.in। 50,000 শূন্য পদে নিয়োগের আগাম সুবাস পাওয়া যাচ্ছে। আর তার সাথেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তো গোটা বাংলা হইচই। এবার কেউ ফর্ম ফিল আপ করেও পেল টাকা, কেউ না করেও। কারো নাম বাদ যাবে না অন্নপূর্ণা ভাণ্ডারে, আশ্বাস। তবে দিতে হবে বাড়ির খতিয়ান, অন্যান্য কী কী প্রকল্প পান তার তথ্য দিতে হবে। সমস্ত তথ্য সরকারের কাছে থাকবে, তবে অন্নপূর্ণা প্রকল্প থেকে কেউ বঞ্চিত হবে না, স্পষ্ট বার্তা শুভেন্দু অধিকারীর। আর এমনই সময় বাংলায় এই মুহূর্তে কী কাণ্ড করছে তার দিকে নজর রাখলে সব থেকে যে বড় খবর সামনে উঠে আসে, এইমাত্র যে বড় খবর সামনে উঠে এলো, অন্নপূর্ণা ভাণ্ডারের বড় তথ্য দিলেন এবার সিএম শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদান পাবকদের সংখ্যা বেড়ে 4 দিনেই 50 লক্ষ হয়েছে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। তার দাবি এটা বড় সাফল্য। সেই সঙ্গে শুভেন্দু এও বলেন, ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2 থেকে 3 দিন, পরে সবাই বুঝেছেন সরকারের টাকা এভাবে জলে ফেলা যায় না। আমরা স্বচ্ছতার সঙ্গে যা করছি এর সুফল আগামী 50 বছর রাজ্য সরকার পাবে। আমরা ডেটা ব্যাংক তৈরি করে নিয়েছি। দুর্নীতি হয়েও সরব হন শুভেন্দু অধিকারী। আর এমনই সময় বিরাট বড় খবর, টিএমসি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। এবার সালিসি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ, দীর্ঘদিন ধরে তৃণমূলের অঞ্চলের সভাপতি ছিলেন। এবার মিহিরের বিরুদ্ধে গ্রামের বারোয়ারি পুজো কমিটির অর্থ 9-6-এর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতেই সালিসি সভা তৃণমূল নেতাকে ডেকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এমনই সময় ভয়ানক খবর সামনে, এবার বাঘের আক্রমণে মৃত বেড়ে 4। সুন্দরবনের কুলতিতে এবার গত 1 সপ্তাহে বাঘের আক্রমণে চরম মৎস্যজীবী বনজীবীর মৃত্যু হয়েছে। খবর উঠে আসছে, জীবিকার তাগিদে মধু এবং কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তারা। এভাবে একের পর এক মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আর্থিক সাহায্য তুলে দেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিকল্প কর্মসংস্থানের দাবিও তুলেছেন সিপিএম নেতা। এদিকে যারা পিএফে টাকা পাচ্ছেন তাদের জন্য বিরাট বড় খবর, ইউপিআইয়ের মাধ্যমে এবার পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। মোবাইলের একটা ক্লিকেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ইপিএফওর টাকা। ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। ইউপিআই পেমেন্টের গেটওয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পূর্ণ, তবে ইউপিআই লেনদেন মসৃণ করতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে গ্রাহককে। আধার সংযোগ, প্যান তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং মনোনীত ব্যক্তির তথ্য সঠিক থাকলে তবেই ইউপিআইয়ের মাধ্যমে ইপিএফওর টাকা তোলা যাবে। এর মাঝে আবার মুখ্যমন্ত্রীকে যেন একের পর এক বার্তা, আর তারপরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা, শুভেন্দুর বিরাট বড় বার্তা। পূর্ববর্তী সরকারকে তুমুল নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যের আইনি শাসন প্রতিষ্ঠা হয়েছে, ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার। দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেল বাংলা। ভাইপোর সব টেনিয়া পালিয়েছে, তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে, আমাদের কথা খরচ করতে হচ্ছে না, ওরা নিজেরাই, বাকিটা আর বলছি না। আর এর মাঝেই তারকেশ্বরে আসছেন পিএম মোদি, বিরাট খবর সামনে। আর কি বললেন শুভেন্দু, আগামী 15, 16, 17 জুন ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির হবে। সেখান থেকে কেন্দ্র সরকারের সব প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। আগামী 20 জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 150 ফুট উঁচু মূর্তি সেদিন উন্মোচন হবে। 20 জুনই বাংলা সফরে তারকেশ্বর আসছেন পিএম নরেন্দ্র মোদী। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, সে উপলক্ষে এদিন দেশের মূল সরকারের অনুষ্ঠানটি কলকাতা থেকে হবে। থাকবেন পিএম নরেন্দ্র মোদী, বিরাট বার্তা। এদিকে আবার ভাইফোঁটা নিয়ে বিরাট বার্তা, বললেন রনিতা দাস। অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়া নিয়ে ট্রোলড হতে এবার মুখ খুললেন অভিনেত্রী রনিতা দাস। বললেন, আমার সঙ্গে জবে থেকে অরূপদার আলাপ,
দাদা হিসেবে যেভাবে কোভিডের সময় আমার পাশে দাঁড়িয়েছেন সেটা অতুলনীয়। বাবা মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলেন অনুরূপদা। সব কিছু বড় দাদার মতো প্রোটেক্ট করেছেন, দাদার মতো পাশে ছিলেন বলেই এতটা মন থেকে সংস্পর্শ। সেই জায়গা থেকে হয়তো আমার সঙ্গে কোনোদিন খুব খারাপ ঘটেনি। আর এবার আসছে 100 দিনের কাজ নিয়ে বিরাট বার্তা। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামায়ণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকে মনরেগা প্রকল্প 100 দিনের কাজ নিয়ে আলোচনা হবে বলে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন, দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ ছাড়া বাংলার বাকি অংশে 100 দিনের কাজ শুরু হচ্ছে। জব কার্ডের সঙ্গে কেওয়াইসির লিঙ্ক আছে এমন 65% শ্রমিক এ কাজে অগ্রাধিকার পাবেন। শুভেন্দুর দাবি, মোটামুটিভাবেই দিনে 300 টাকা অ্যাকাউন্টে ঢুকবে, 125 দিনে কাজ মিলবে। আর শুধু এতেই থেমে থাকলো না বাংলা, বিরাট বড় খবর সুখবর দিলেন সিএম শুভেন্দু অধিকারী। 22 জুন রাজ্য বাজেট বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউ টাউনে তিনি বললেন, ইতিমধ্যেই 7ম বেতন কমিশন দিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রায় 3 লক্ষ কর্মচারী ও পেনশন নার্সদের 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ক্লিয়ার করেছি, আরও করছি। স্বচ্ছ নির্বাচনে বড় ভূমিকা নেওয়ায় রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের কথা ভাবছেন সরকার। বাজেট সবটাই জানতে পারবেন বলেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেটে আসছে আবারও বাংলার জন্য বিরাট বড় চমক। তার সাথে আবারও বাংলা নিয়ে খবর দেখলে, সিএএতে যাদের নাম নেই এমন অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ডিপোর্ট করার জন্য কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত 4800 জনকে ডিপোর্ট করা হয়েছে। আর রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটকে রাখা হয়েছে 836 জনকে। জনগণনার কাজ শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 15 আগস্ট। বাড়ি সার্ভে হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর। বাড়িতে কতজন আছেন তার সার্ভে হবে। 2027 থেকে ফেব্রুয়ারিতে শেষ হবে কাজ। জনগণনার ভিত্তিতে এবার ডিলিমিটেশন হবে। আর এদিকে আবার শুভেন্দুর বিরাট বড় বার্তা, মনে হচ্ছে ব্রিগেডকে জেল বানাতে হবে। রবিবার নিউ টাউনে রাজ্যের আগের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে হাত দিচ্ছি সেখানেই পচা দুর্গন্ধ। কি করে গেছে আগের সরকার, দুর্নীতি আর অনিয়মে যে বহর দেখছি তাতে এরপর তো মনে হচ্ছে ব্রিগেডকেই জেল বানাতে হবে। আগামী দিনে আরও বড় পদক্ষেপ করা হবে। এর মাঝেই সিএম শুভেন্দু অধিকারীর বিরাট বড় ঘোষণা। রবিবার নিউ টাউনে কনভেনশন সেন্টারে এবার সভা থেকে বড় ঘোষণা করলেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন, জুনেই 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মৃত 315 জন বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে এককালীন 5 লক্ষ টাকা। শুভেন্দু জানালেন, বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে এখনও পর্যন্ত বিএসএফের হাতে চিকেন স্নেক সহ 100 কিমি জমি হস্তক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনই সময় বজ্রপাতের আশঙ্কায় এবার প্রবল বৃষ্টিপাত, আর তার মাঝেই বজ্র বৃষ্টির ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিসে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। বিকেল নামতেই ঠিক তেমনটাই হলো। কলকাতা লাগোয়া জেলায় জারি হলো রেড অ্যালার্ট। হাওয়া অফিস বলছে ঘন্টায় 60 থেকে 70 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় বাড়ি থেকে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এর মাঝে আরও এক গুরুত্বপূর্ণ খবর, মাহারে মধ্যাহ্নভোজ করলেন ইন্দ্রনীল। নিজের বিধানসভা কেন্দ্রে সামাজিক কর্মসূচির ফাঁকে পশ্চিমবঙ্গ সরকারের মা আহার ক্যান্টিনের মধ্যাহ্নভোজ চাললেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে বেহালা পশ্চিম কেন্দ্রের মোহিনীকুঞ্জের কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি সাইকেল চালান মন্ত্রী ইন্দ্রনীলও। আসছি পরের খবরে, দিল্লি রওনা হলেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনে কলকাতা তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে বৈঠক বাতিল করে দিল্লি রওনা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দেবেন তিনি। তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ তা হলো সংসদে তৃণমূল কংগ্রেসের ভাঙন আটকানো। সূত্রের খবর, 41 জন টিএমসি সাংসদের জন্য 20 জন দল ভেঙে বেরিয়ে যেতে পারেন। সম্ভবত সেই পরিস্থিতি সামাল দিতেই একদিন আগেই দেশের রাজধানী গেলেন মমতা। আর এমনই সময় বিরাট বড় খবর, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর। ভোট পরবর্তী হিংসায় এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো, তদন্ত শুরু করলো এবার পুলিশ। 2021 নির্বাচনের পর বোমা বান্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকা ইট লুট করে হয়েছে বলে অভিযোগ। এবার বীরভূমের তৎকালীন টিএমসি সভাপতি অনুব্রত নির্দেশেই এই ঘটনা ঘটে বলে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল, কেষ্ট ছাড়াও আরও 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আচ্ছা, একের পর এক আরও কিছু গুরুত্বপূর্ণ খবর, বিস্তারিত খবর পাবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in।
সেই সমস্ত খবরগুলো নিজস্ব ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন bengaljobstudy.in। গুরুত্বপূর্ণ খবর সবার আগে দেখতে পারবেন। প্রয়োজন কি বলছে এবার অঙ্ক? 8 তারিখে দিল্লিতে ভাঙতে পারে তৃণমূল, বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে বিরাট বড় খবর, অভিষেককে ফের তবেরিতব্রতের সোনারপুরে মার খাওয়া নিয়ে বেনজির কটাক্ষ, 60 থেকে 61 হওয়ার দাবি, বিরাট খবর সামনে। আর এর মাঝে বিরাট আপডেট, অভিযুক্তের সম্পত্তি বেচে খরচ আদায়, আন্দোলনের নামে এবার অরাজকতা ইতি, কড়া নির্দেশ এবার শুভেন্দু অধিকারীর। আর এবার রেল মন্ত্রকের বৈঠক, আর তার মাঝে বিরাট বড় খবর, উন্নয়ন বিরোধী হওয়ার আদর্শ উদাহরণ চিংড়িহাটা পরিদর্শনে তৃণমূলের কড়া সমালোচনায় বা রেলমন্ত্রীর। তবে এত কিছুর মাঝে আবহাওয়ার দিকে নজর রাখলে এবার চোখ কাঁপবে। দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা 7 দিনের বৃষ্টির সম্ভাবনা, 60 কিমি বেগে ঝড় এবং বজ্রপাত, উত্তরবঙ্গে বিপদ। পাক বর্ষা এবার বৃষ্টি চলছে রাজ্যে, উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণে গরম অস্বস্তি থাকবে বলে এই খবর সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 10 জুন পর্যন্ত। দুদিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্যে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরায় মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে এবার বর্ষা মঙ্গল শুরু। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন মঙ্গলবার থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। তবে তার সাথে খবর, দক্ষিণবঙ্গে আগামী 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগেও দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এমনই সময় বিরাট বড় খবর, বিরাট আপডেট, তারিখ বড় ঘটনা। দিল্লিতে দেব, রচনা, ইউনিসকে নিয়ে বাড়ছে এবার জল্পনা।